আমরা এখন আলোচনা করব সূরা সাবা এবং সূরা ফাতির। এই দুটি সূরার মূল বিষয়বস্তু কি, এগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সূরা সাবা, আমরা বারবার একথা আলোচনার মধ্যে আসছে যে সূরার নামগুলো কোনো আলোচনার, সূরার কোনো বিষয়বস্তু নয়, এটা প্রতীকী অর্থে। হ্যাঁ, অনেক সময় সূরার মূল যে ঘটনা, সেই ঘটনার কোনো ইঙ্গিত বা কোনো প্রমাণ এই সূরার নামকরণের মধ্যেও কি থেকে থাকে। এই সূরাতে মূলত দুটো বিষয়কে আলোচনা করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির দুটো সভ্যতা দুইভাবে উপস্থাপন করেছেন। একটা সভ্যতা হচ্ছে যারা আম্বিয়া আলাইহিমুস সালাম, এরা এক ধরনের সভ্যতা বিনির্মাণ করেছে। বিশেষভাবে হযরত দাউদ এবং হযরত সুলাইমান আলাইহিমাস সালাম, এদেরকে আল্লাহ বলতেছেন এখানে দ্বিতীয় রুকুতে, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবিবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ আন ই'মাল সাবিগাত ওয়া কদ্দির ফিস সারদ ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর ওয়া লিসুলাইমান আর-রিহ গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত্র। হযরত দাউদ এবং হযরত সুলাইমানকে আল্লাহ যে নেতৃত্ব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, তারা একটা সভ্যতা বিনির্মাণ করেছে। আল্লাহ এতগুলো তাদেরকে নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিলেন। তাদের এই নিয়ামত পেয়ে তারা কখনো অহংকার করেনি, বরং তাদের ইবাদতের কোনো সময় সামান্য কোতাহি হয়েছে, সেজন্য আল্লাহর কাছে অনেক ক্ষেত্রে জবাবদিহিতা করতে হয়েছে। আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কি করেছিলেন, নিপতিত করেছিলেন। এই সূরাতে সেই অংশটুকু আলোচনা না হলেও অন্য সূরার মধ্যে সে বিষয়গুলো আছে। এখানে যেটা ফোকাসিং করা হয়েছে যে আল্লাহ তাদেরকে রাজত্ব দিয়েছেন, এমন রাজত্ব, এমন কর্তৃত্ব, এরকম নজির পৃথিবীতে আর নাই। কোন নবীকে আল্লাহ নবুয়তের সাথে সাথে রাষ্ট্রীয় কর্তৃত্ব, রাজত্ব যেভাবে সুলাইমান এবং দাউদকে দিয়েছেন, আর কোনো ইতিহাসে আর কোনো নজির নেই। কিন্তু তারপরেও তারা কখনো অহংকারী হয়নি। তার বিপরীত আরেকটা চিত্র আল্লাহ তুলে ধরেছেন এখানে, সাবা সম্প্রদায়ের, ইয়েমেনের সাবা সম্প্রদায়ের, তাদের বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন। তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদেরকে তৎকালীন সমাজ ব্যবস্থা হিসেবে একটা উত্তম, একটা স্বাস্থ্যকর একটা নগরী দিয়েছেন, যেখানে অসুস্থ হতো না কেউ, যেখানে যে ধরনের তৎকালীন সমাজ ব্যবস্থা হিসেবে আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ একটা আজকের সমাজ ব্যবস্থা হিসেবে আধুনিক একটা নগরী যদি আমরা এখন আমাদের নজরে আনি, তৎকালীন সময়ের সাবা নগরীটা হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থায় উৎকৃষ্ট একটা নগরী। সব ধরনের সুযোগ সুবিধা সেখানে ছিল, কিন্তু তারা হয়েছে কি অহংকারী। আল্লাহ তাদের এই অহংকারের কারণে তাদের নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। তাদের বিরুদ্ধে এমন আল্লাহ একটা আযাবের ব্যবস্থা করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত একটা আলোচনার বিষয়বস্তু বানিয়ে দিয়েছেন আল্লাহ। যে আমরা অনেক সময় অনেক ছোট ছোট কিতাবাদি আছে, যেখানে যে বাঁধ ভাঙার, বন্যা, মাআরিবের অনেক গল্প আপনারা অনেক কিতাবাতে পড়েছেন। বাঁধ ভাঙার গল্প, এটা হচ্ছে সাবা নগরীর কাহিনী। তাদেরকে আল্লাহ এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারা সেটাকে অহংকার করলো, আল্লাহ তাদের থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়েছেন। তাদের এই বাগান, এই বাগ বাগিচা, এগুলো সবগুলোকে আল্লাহ উল্টা করে দিলেন, হয়ে গেল সবগুলো কাটা জৌ গাছের বাগান হয়ে গেল। বন্যার পরে হয়ে গেল সেগুলো বড়ই যুক্ত, কাটাযুক্ত বড়ই গাছ হয়ে গেল সবগুলো।
আগের সেই সভ্য নগরী সবগুলো তছনছ হয়ে গেল। তাদের সাথে আরেকটা সভ্য নগরী, যেটা হচ্ছে আজকের জেরুজালেম বা ফিলিস্তিনের যে আল কুদস, তখন সেই কুদস সেটা সভ্য নগরী ছিল। এই সাবা নগরীর সাথে কুদসের সাথে ব্যবসার দৃষ্টিকোণ থেকে, তাদের কৃষ্টি কালচার দৃষ্টিকোণ, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্পর্ক স্থাপন করেছিলেন, ভালো একটা যাতায়াতের ব্যবস্থা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যের জন্য। তারা সেগুলোকে, এই বিষয়কে তারা অহংকারের প্রতীক বানিয়ে নিয়েছিল। আল্লাহ সেই কুদসের সাথে এই সাবা নগরীর সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। এই বিষয়টা হচ্ছে মূলত সূরা সাবার আলোচনার বিষয়। আমরা দেখব এখানে আল্লাহ এই বিষয়গুলো কিভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলতেছেন যে প্রথম থেকে শুরু করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খবীর। কুরআনে কারীমে একাধিক সূরা আছে যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে। এটার অর্থ কি? এখান থেকে আমাদেরকে দুটো শিক্ষা দেওয়া হয় যে আলহামদু, এটা আলিফ লাম, এটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি, যে আমরা বলি আলহামদু মানে সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা, হামদ মানে প্রশংসা। ওই আলিফ লামের অর্থ হচ্ছে কি? সমস্ত। সমস্ত প্রশংসা যে আমরা বলি, ওই আলিফ লামের এই অর্থটা আমাদেরকে দেয়। তো সমস্ত প্রশংসা আল্লাহের জন্য, একথা বলার মাধ্যমে আল্লাহ আমাদের কি বার্তা দিচ্ছেন? এই বিষয়কে আমাদেরকে জানাচ্ছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য, নাকি আরো কিছু বার্তা আল্লাহ আমাদেরকে দেন? তো মুফাসসিরিনে কেরাম এগুলোর ব্যাখ্যা করেছেন যে আল্লাহ আমাদেরকে দুটো বার্তা দেন। আমাদেরকে এই আকীদা, একটা আমাদের আকীদার বার্তা দেন, আর একটা আমাদের জন্য একটা নির্দেশনা দেন। আকীদা কি? পৃথিবীতে যদি সর্বোচ্চ প্রশংসা যদি হতে পারে, এটা কেবল আল্লাহর জন্য, অন্য কারো জন্য সর্বোচ্চ সব ধরনের সর্বক্ষেত্রের প্রশংসা হতে পারে না। একমাত্র প্রশংসা হতে পারে আল্লাহ। অতএব আমরা অন্য কারো প্রশংসা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সীমারেখা আমাদেরকে মানতে হবে। এই একটা বার্তা আল্লাহ আমাদেরকে, এটা আকীদা। আর একটা বলতেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, তোমরা আলহামদুলিল্লাহ এটা পড়ো, আল্লাহর প্রশংসা করো, এই নির্দেশনাও দেওয়া হচ্ছে আমাদেরকে। তো কোরআনে কারীমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এভাবে 6টা সূরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে কি করা হয়েছে? শুরু করা হয়েছে। এগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসার আকীদার বিষয়টা জানান দেওয়া হচ্ছে, সাথে সাথে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা যেটা আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলো কি বলি। দুটো বিষয় এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। এই প্রশংসা শুধু সর্বোচ্চ প্রশংসা আল্লাহর জন্য, শুধু দুনিয়াতে নয়, আসমান জমিনের সব কিছুর জন্য নয়, বরং আখিরাতেও তার প্রশংসা। কেন? আখিরাতেও তার প্রশংসা হবে। আল্লাহ আখিরাতে দুটি বিষয় করবেন, এটা আমরা আগে আলোচনা করেছি। আল্লাহর প্রত্যেকটা কাজ দুটো কাজের মধ্যে এটা থাকবে। একটা হচ্ছে আল্লাহর ফজল, আর একটা আল্লাহর আদল। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি বুঝে আসে তাহলে আমাদের অনেক প্রশ্নের উত্তর শেষ। তাকদীর সম্পর্কে আমার প্রশ্নের উত্তর চলে যাবে। অনেক বিষয় আমার বুঝে আসে না, এটা বুঝে আসবে। আল্লাহ দুটো কাজ করেন, একটা হচ্ছে আল্লাহ ফজল দেন, ফজলের মুআমালা করেন, অথবা তার বিপরীত আল্লাহ আদলের মুআমালা করেন। আল্লাহ যে কাউকে জাহান্নাম দিচ্ছেন, এটা আল্লাহর আদল। আদল মানে ন্যায় বিচার। আদল মানে কি? ন্যায় বিচার। ফজল মানে বিশেষ অনুগ্রহ। আল্লাহ যে জান্নাত দিবেন, পরকালে মুমিনদেরকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ফজল, এটা ন্যায় বিচার না, বিশেষ অনুগ্রহ। এজন্য হাদিসে এসেছে যে কোনো বান্দা আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। এটার অর্থ কি? আল্লাহ অনুগ্রহ করলেই যেতে পারবে। আল্লাহ যদি ধরেন কাউকে, তার কেউ জান্নাতে যেতে পারবে না। এখানে আমরা একটা কাজের মধ্যে এসেছি, এখানে ইতিকাফে এসেছি আমরা। এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে।
কিছু সিস্টেম দেওয়া হয়েছে, সেগুলো মেনে আপনি এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো মানাটা, এটা কি আপনি আমাদের প্রতি কি অনুগ্রহ করতেছেন? যে কাজগুলো এখানে, যে নিয়ম নীতি আপনাকে দেওয়া হয়েছে, যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এগুলো মানাটা আপনার দায়িত্ব। এরপরে এখানে কর্তৃপক্ষ যদি কাউকে কোনো পুরস্কার দেয়, কাউকে কোনো বিশেষ কোনো অ্যাওয়ার্ড দেয়, এটা আপনার প্রতি অনুগ্রহ। এটা আপনাকে দেবে এরকম কোনো ওয়াদা আপনাকে দেওয়া হয়নি। এখানে ভর্তির আগে বলা হয়নি যে আপনাকে এই উপকারটা দেওয়া হবে। মনে করেন লাস্ট একটা পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে একটা পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটা যেটা দেয়, এটা হচ্ছে বিশেষ স্পেশাল একটা বিষয়। আপনারা যে দায়িত্বটা পালন করেছেন, এটা আপনারা করতে বাধ্য, এই কথা মেনে আপনারা এখানে কি হয়েছেন? ভর্তি হয়েছেন। অনুরূপভাবে কোনো একটা স্কুল মাদ্রাসায় কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়, তারা নির্দিষ্ট কানুন, নির্দিষ্ট রুলস মেনে তারা কি করতে হবে? চলতে হবে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট রুলস মেনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ এটার জন্য আমাদের কোনো অনুগ্রহ না দিলে আল্লাহ এখানে বাউন্ড না। যেরকম আমি মাদ্রাসায় ভর্তি হলাম, স্কুলে ভর্তি হলাম কিছু বিষয় শিক্ষা করার জন্য, এটা শিখলে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ আমাকে কোনো অ্যাওয়ার্ড, কোনো পুরস্কার না দিলে আমার স্কুল কর্তৃপক্ষের কাছে, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি কোনো কিছু দাবি করতে পারি না। কিন্তু তারা যদি আমাকে কিছু দেয়, এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছে। অনুরূপ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা বাউন্ড আল্লাহর কাছে, আমরা একান্ত বাধ্য এই রুলস মেনে চলতে। চললে আল্লাহ অনুগ্রহ দিতেও পারে, নাও দিতে পারে, আল্লাহর ব্যাপার। অতএব জান্নাত যে আমরা পাচ্ছি, আল্লাহ যে দিবেন জান্নাত, এটা কোনো আমরা আল্লাহর সব হুকুম মেনেছি এজন্য নয়, এটা আমরা বাধ্য ছিলাম এমনি। এটা আমাদের প্রতি ফদল, বিশেষ অনুগ্রহ। এটা বিশেষ অনুগ্রহ। সেজন্য পরকালেও আল্লাহর প্রশংসা। এজন্য যে আল্লাহ মুমিনদেরকে কি করবেন? ফদল দিবেন, বিশেষ অনুগ্রহে দাপে দাপে। আল্লাহ সূরা ফাতিরে আমরা আলোচনা করব, মুমিনদেরকে তিনটা ক্যাটাগরি ভাগ করেছেন আল্লাহ। যারা বলে যে গুনাহগাররা জান্নাতে যাবে না কোনো সময়, অথচ কোরআন বলতেছে মুমিন যে একবার হয়েছে, যে কালিমাতুত তাওহীদ পড়েছে, যে কালিমাতুস সাবিত পড়েছে, যে কালিমাতুত তাইয়্যিবা পড়েছে, মনে প্রাণে সে জান্নাতে যাবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। কোরআন সূরা ফাতির সেটা কি করবে? প্রমাণ করবে। যেতই গুনাহ করুক না কেন, সে দাপে দাপে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই যে মুমিনরা যে জাহান্নামে সাময়িক যে আল্লাহ শাস্তি দিবেন, এটা শাস্তি নয়, এটাকে বলা হয় পবিত্রকরণ। মুমিনরা যে কিছু সাময়িক কি হবে, যে শাস্তি ভোগ করবে, এটা শাস্তি নয়, এটা আমরা এটার নাম দিয়েছে, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন। শাস্তি কাফেরের জন্য, শাস্তি মুমিনের জন্য নয়। মুমিনকে আল্লাহ কি করবেন? যে লিয়ুতাহিরাকুম, তাদেরকে, মুমিনকে আল্লাহ পবিত্র করবেন। তাদের যে পাক পঙ্কিলতা ছিল, যে তাদের মধ্যে রিজিস ছিল, সেগুলোকে পবিত্র করে তারপর আল্লাহ তাদের কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তো পরকালেও আল্লাহর প্রশংসা। এজন্য যে আল্লাহ মানুষের সাথে, মুমিনের সাথে ফদলের আলোচনা করবেন, ফদলের মামলা করবেন, স্পেশাল অনুগ্রহ করবেন। এই জন্য তারা জান্নাতি না হয়, তাদের কোনো আমলের বদলে তারা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। বিপরীত দিকে আরেকটা আল্লাহ আচরণ করবেন, সেটা আদল, ন্যায় বিচার। কাফেরকে আল্লাহ যে জাহান্নামী দিবেন, এটা তাদের প্রতি ন্যায় বিচার। যে কোনো জাহান্নামী জাহান্নামে যাওয়াটা তাদের প্রতি আল্লাহর কি? এটা ন্যায় বিচার। এই দুটো বিষয় কেন ন্যায় বিচার? তো আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ প্রত্যেক মানবকে কি করেছেন? ইন্না আওয়াদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তো এই বিধানকে, এই শরীয়তকে আল্লাহ পাহাড়কে দিয়েছেন, আল্লাহ এটা আসমানকে দিয়েছেন। তারা
সেই বুঝতেও তাদের ছিল যে গ্রহণ করলে এটা কঠিন বিষয়। সেজন্য আল্লাহ তাদের কাছে উপস্থাপন করেছেন, আমরা যে বুঝতেছি আকাশের কোনো বুশক্তি নাই, পাহাড়ের কোনো বুশক্তি নাই, পাহাড় যে বুশক্তি আছে সে প্রমাণ আমরা দাউদের আলোচনায় আমরা আসব। পাহাড়ের আল্লাহ কি আছে? বুশক্তি আছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাসবিহ পাঠ করে। আকাশের একটা বুশক্তি আছে, সেই বুশক্তির মাধ্যমে তারা বুঝে নিয়েছে এই আমানত, যে একটা আমানতটা কি? আমানতটা হচ্ছে আল্লাহ একটা বুশক্তি দিয়েছেন। এই বুশক্তির মাধ্যমে তারা আল্লাহর একান্ত বাধ্য, আল্লাহর অনুগত হয়ে চলতে হবে এই দুনিয়াতে। আল্লাহর আনুগত্য করতে হবে। যদি আনুগত্য না করে তাকে জাহান্নামে যেতে হবে। আনুগত্য করলে তার জান্নাতের জন্য তার জন্য কি আছে? আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে। এই বিষয়টা প্রত্যেককে বোঝানো হয়েছে। এটা মানুষ গ্রহণ করেছে, অন্য কেউ এটা কি করে নাই? গ্রহণ করে। এই আমানত কে করেছে? মানুষ গ্রহণ করেছে। এজন্য মানুষ মুকাল্লাফ, মানুষ জবাবদিহিতার মধ্যে কি করতে হবে? দাঁড়াতে হবে। অতএব কেউ যদি অন্যায় করে তাকে যে জাহান্নাম দেওয়াটা, এটা আল্লাহর ন্যায় বিচার। দুনিয়াতে আমরা অনেকে অসুস্থ হই, অনেক সময় আমরা বিপদগ্রস্ত হই, এটা আল্লাহর ন্যায় বিচার। কেন? এই বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে হয়তো আপনার অনেক বড় বিপদ থেকে আপনাকে হয়তো আল্লাহ বাঁচাচ্ছেন, আপনার গুনাহকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। অর্থাৎ কোনো মুমিন বা কোনো কাফের যাই হোক না কেন, এটা কেউ যদি বিপদগ্রস্ত হয়, কষ্ট হয়, বিপদে পড়ে, এটা আল্লাহর ন্যায় বিচার মানতে হবে। তাহলে এটা যখন আপনার মাথায় থাকবে, আপনার মনে কখনো প্রশ্ন আসবে না আল্লাহ আমার সাথে এমন কেন করলেন। আল্লাহ যেরকম আপনাকে নেয়ামত দেওয়াটা আল্লাহর ফদল, আপনাকে বিপদ দেওয়াটা আল্লাহর কি? আদল, ন্যায় বিচার। এটা ন্যায় বিচারটা সবসময় ন্যায় বিচার। আপনার কষ্ট দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ন্যায় বিচার। কেন? এটা আল্লাহ অন্যদিকে আপনাকে কি করতে চাচ্ছেন? আপনাকে উদ্ধার করতে চাচ্ছেন। এই দুটো বিষয় যখন আমরা মাথায় রাখবো, যে আল্লাহ দুইভাবে কাজ করেন, যে আল্লাহ মুমিনের সাথে ফদলের আলোচনা করেন, মুআমালা করেন, আর অন্যদের সাথে আদলের ন্যায় বিচারের কি করেন? আলোচনা করেন, মুআমালা করেন। এজন্য দুনিয়াতেও আল্লাহর প্রশংসা, পরকালেও আল্লাহর কি? প্রশংসা। সর্ব অবস্থায় আল্লাহর কি? প্রশংসা। তারপর আলোচনা চলছে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, যে জমিনের মধ্যে যা কিছু কি হয় প্রবেশ করে, ওমা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয়। জমিনে অনেক কিছু প্রবেশ করে। জমিনে কি কি প্রবেশ করে? বৃষ্টির পানি প্রবেশ করে। জমিনে আপনি কিছু রোপণ করে সেগুলো প্রবেশ করে। জমিনের মধ্যে জীবাশ্ম জ্বালানিগুলো প্রবেশ করে। জীবাশ্ম জ্বালানিগুলো কি করে? জমিনে যে আমরা খনিজগুলো যে তুলতেছি, এগুলো মাটির ভিতর ছিল না, এগুলো বাইরে থেকে প্রবেশ করে সৃষ্টি হয়েছে। মাটির ভিতর যা কিছু আছে এগুলো বাইরে থেকে কি হয়েছে? প্রবেশ হয়েছে। তারপর একটা ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কিছু স্বর্ণ হয়, কিছু চাঁদি হয়, কিছু লোহা হয়, কিছু খনিজ পদার্থ হয়, কিছু খনিজ তেল হয়। এগুলো ভিতরে ঢুকেছে। আবার যা কিছু সেখান থেকে কি হয়? বের হয়। ওমা ইয়ানজিলু মিনাস সামা, আকাশ থেকে যা কিছু নাযিল হয়। ওমা ইয়ারুজু ফিহা, আকাশে যা কিছু উঠে। আকাশে কি উঠে? আমাদের আমল উঠে, ফেরেশতারা উঠে, আরো যা যা কি আকাশে কি উঠে। ওয়া হুয়া রাহিমুল গফুর। যাই হোক, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ, কাফেররা বলে কিয়ামত তো হবে না। লা তা'তিনা আস-সাআ, কুল, আপনি বলে দিন হে রাসূল, বালা, কেন নয়, অবশ্যই অবশ্যই কিয়ামত হবে। ওয়া রব্বি, আমার রবের শপথ, আলিমিল গায়ব, যিনি গায়বের আলিম, যিনি গায়বের জ্ঞাত, লাতা'তিয়ান্নাকুম, সে কিয়ামত অবশ্যই ঘটবে। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররা, গোপন থাকবে না, মিসকালু যাররা, অনুপরিমাণ, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল, আকাশে জমিনে কোনো জায়গায় অনু বা পরমাণু পরিমাণ কোনো জিনিস গোপন থাকবে না আল্লাহর কাছে। ওয়াল আসগরু মিন যালিক, তার চাইতে যদি আরো কম থাকে। দেখেন আজকের বিজ্ঞান আমাদেরকে বলছে অণুর তার সর্বশেষ অবস্থা হচ্ছে পরমাণু। তারপরে আর কোন ডেফিনেশন, কোন বর্ণনা কি বিজ্ঞান দিতে পেরেছে? না, বলছে পরমাণুই হচ্ছে কি শেষ।
আল্লাহ বলছে ওয়ালা আসগরু মিন যালিক, তার চাইতেও যদি কি হয় আরো ছোট, এটাও আল্লাহর কাছে কি আছে জানা। তাহলে বলছে তার চাইতেও ছোট জিনিসও কি আছে। বিজ্ঞানের বিষয়গুলো সেজন্য আমরা বলি এটা কখনো কি নয়, চিরন্তন নয়, এটা অ্যাবসোলিউট কোনো কথা নয়। কোনো বিজ্ঞানের কোনো থিওরি পর্যন্ত অ্যাবসোলিউট এটা চিরন্তন সত্য, এটা কি কোনো বিজ্ঞান প্রমাণ করেছে নাকি দিতে পেরেছে? যতগুলো থিওরি পর্যন্ত বিজ্ঞান দিয়েছে এটার আয়ত্তকাল, এটার স্থায়িত্বকাল হয়তো 100 বছর 200 বছর, এরপর এটা আবার কি অন্য বিজ্ঞান এটা কি করে দিচ্ছে, রদ করে দিচ্ছে এটাকে। এই পর্যন্ত কোনো বিজ্ঞানের কোনো থিওরি কি অ্যাবসোলিউট এটা কেউ বলতে পেরেছে? পারে নাই। আল্লাহ বলেছেন পৃথিবীর যতগুলো জ্ঞান আছে এগুলোর মূল ভিত্তি হচ্ছে ইয়াত্তাবিউনা ইল্লা যন। সব কিছু পৃথিবীতে যতগুলো জ্ঞান এগুলোর মূল জায়গা হচ্ছে কি জন, কিছু ধারণা, কল্পনা, বাস্তব বিষয় নয় সেটা। কিন্তু আল্লাহ যা কিছু বলেন এটা অ্যাবসোলিউট, এটা চিরন্তন সত্য, এটা কখনো এগুলো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তো আল্লাহর থিওরি আর মানুষের থিওরির পার্থক্য এখানে। মানুষ বলতেছে অণুর সর্বশেষ স্তর হচ্ছে পরমাণু, এরপর আর কিছু না। আল্লাহ বলছে ওয়ালা আসগরু মিন যালিক, এর চাইতেও যদি কোনো ছোট জিনিস থাকে সেটা আল্লাহর কাছে কি থাকবে, আল্লাহর কাছে এটা উপস্থিত হবে। ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবার, বড় কত প্রশ্ন আসে নাই, বড় বড় কত বড় আমাদের ধারণা আছে। আমরা পৃথিবীর একটা বড়ত্বের ধারণা আছে, মহাকাশের ধারণা আছে। বর্তমান পৃথিবীর যতগুলো মহাকাশ গবেষণার যতগুলো পরিধি বর্তমানে হিসাব কিতাব করে আছে আর কি, এটা একটা বড় আর কি, পৃথিবীর যা বড় এটা একটা বড় মাপকাঠি না। মহাকাশের যতগুলো পরিধি পর্যন্ত এই পর্যন্ত বিজ্ঞান কি করেছে, গবেষণা করে কি বলেছে এই এতগুলো স্থায়িত্ব, এতগুলো তার পরিধি। অত তারাই বলতেছে পৃথিবী প্রতিদিন মহাশূন্য প্রতিদিন কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, প্রতিদিন প্রতিদিন বড়ই হচ্ছে। তাহলে বড়র মাপকাঠি তাদের কাছে নাই, এটার পরিধির বড় কতটুকু তার কোনো মাপকাঠি তাদের কাছে কি নাই। আল্লাহর কাছে তার কি আছে, মাপকাঠি আছে। তারা সর্বশেষ বলছে ছোটর স্থান হচ্ছে, সর্বশেষ ছোটর স্থান হচ্ছে পরমাণু। আল্লাহ বলছে তার চাইতে ছোট আমার কাছে কি আছে। বড়র কোনো ডেফিনেশন তাদের কাছে নাই, আল্লাহর কাছে বড়র কি আছে ডেফিনেশন। তাহলে চিরন্তন কোনটা, আল্লাহটা। আল্লাহ ছোটরও একটা কি দিয়েছেন, মাপকাঠি দিয়ে দিয়েছেন, বড়রও কি দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন। কিন্তু বিজ্ঞান এটা কি করতে পারে নাই, দিতে পারে নাই। ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন, কত ছোট হবে কত বড় হবে এটা সুস্পষ্ট বক্তব্য আল্লাহর কিতাবের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে কি আছে, সংরক্ষিত আছে। আল্লাহ তার সর্বশেষ কত, সর্বশেষ বড় কত, ছোট কত, তার বর্ণনা আল্লাহর কাছে কি আছে। কিন্তু বিজ্ঞান এটা কি করতে পারে নাই, দিতে পারে নাই, দিতেও পারবে না। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। এখানে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যারা নিদর্শনকে ব্যক্ত করতে চায়, আল্লাহর আয়াতকে যারা ব্যক্ত করতেছে তাদের জন্য আল্লাহ ওয়াঈদ ঘোষণা করেছেন। আলোচনা শেষ হচ্ছে, তারপর আমরা দ্বিতীয় রুকুতে আমরা যাচ্ছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, যেটা আলোচনার এই সূরার মূল আলোচনার বিষয়, যে আমি দাউদকে আমার পক্ষ থেকে ফজল দিয়েছি, যেটা আলোচনা করেছিলাম, স্পেশাল অনুগ্রহ করেছি, দিয়েছি, আমি নবুয়ত দিয়েছি, আমি তাকে রাজত্ব কি করেছি, দিয়েছি। যার নজির ইতিহাস বলতেছে দাউদ এবং সুলাইমানকে যে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন সেই কর্তৃত্ব পৃথিবীর কাউকে কি করেন নাই, দেন নাই। প্রমাণ দেখেন, বলতে ইয়া জিবালু, আমি পাহাড়কে বলেছি, আল্লাহ বলতেছেন ইয়া জিবালু, হে পাহাড়, আউবিবি আই সাব্বিহি, হে পাহাড় তুমি তাসবিহ পাঠ করো, মাহু তার সাথে, দাউদের সাথে তুমিও কি করো, পাহাড় তুমিও কি করো, তাসবিহ পাঠ করো। ওয়াত-তায়র, এবং আমি পাখিকেও বলেছি, হে পাখি তুমিও দাউদের সাথে কি, তোমরাও দাউদের সাথে কি করো, তাসবিহ পাঠ করো। আচ্ছা, পৃথিবীর এমন কোন শাসক কি পৃথিবীতে অতিবাহিত হয়েছে যারা মানবের উপর রাজত্বের পাশাপাশি অন্যান্য মাখলুকের উপর রাজত্ব করতে পেরেছে? এমন কোন নজির আমাদের সামনে আছে? নাই। পৃথিবীর বিজ্ঞান কি আমাদেরকে এখনো পর্যন্ত একথা কি দিতে পেরেছে পাহাড়েরও একটা কি আছে, সত্তা আছে?
পাহাড়ের একটা বুঝ ক্ষমতা আছে, পাহাড়ও কি তাসবিহ পাঠ করে, এরকম কোনো বক্তব্য কি সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এটা কি প্রমাণিত? তারা তো ফেরেশতাকে স্বীকার করে না, তারা জিনদেরকে স্বীকার করে না। বিজ্ঞানের কোনো বিজ্ঞান দ্বারা কি প্রমাণিত জিনদের বিষয়টা? না। অথচ জিনদের উপস্থিতি তারাও মানে, জিনদের উপস্থিতি, যে জিনদের একটা কি জাতি, তাদের একটা অবস্থান আছে, তাদের একটা সমাজ আছে, তাদের বিভিন্ন বিষয় আছে, এটা তারা মানে। কিন্তু বিজ্ঞান দিয়ে কিভাবে প্রমাণ করবে? বিজ্ঞান তো সেটা প্রমাণের যে সূত্র, কোন সূত্র তাদের কাছে নেই। কিন্তু তারাও মানে জিন নামে একটা কি আছে, জাতি আছে, কিন্তু বিজ্ঞান দিয়ে প্রমাণের কোন সূত্র নেই। ফেরেশতার কথা আমরা বলতেছি, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে তারা এটা তো মানেও না। তারা, আমরা মানতেছি জিন যেরকম আমাদের অনুপস্থিত একটা বিষয়, আমাদের অদৃশ্যের বিষয়, ফেরেশতারাও সেরকম কি একটা অদৃশ্যের কি, এটা আমাদের আকীদা, আমরা মানি। তো বিজ্ঞান কি সেটা কি প্রমাণ করতে পারে? কোন সূত্র আছে বিজ্ঞানের কাছে এটা? তাহলে আমরা এত কেন বৈজ্ঞানিকের পিছনে আমরা এত বেশি প্রত্যেকটা বিষয় যে যুক্তিসঙ্গত হতে হবে, এই ধরনের টেন্ডেন্সি, এরকম কথাবার্তা আমাদের মাথায় কেন আসে? যে আমরা বলি এটা বিজ্ঞানসম্মত হতে হবে, এটা বাস্তবসম্মত হতে হবে, এই কথা কেন আমাদের মাথায় আসে?